পৃথিবীর সবথেকে বড় স্থপতিকে, যে আইফেল টাওয়ার বা বুর্জ খলিফা বানিয়েছে? না, পৃথিবীর সবথেকে বড় স্থপতি হল সময়। আর সেই সময়ের দেওয়া সবথেকে মূল্যবান উপহার হল প্রতিটি নতুন সকাল। একটি নতুন সকাল মানে একটি খালি ক্যানভাস। এখন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি সেই ক্যানভাসে কি আঁকবেন, সাফল্যের ছবি নাকি ব্যর্থতার ধূসর রং। বিখ্যাত লেখক রবিন শর্মা তার দ্য 5 AM ক্লাব বইতে বলেছেন, ওন ইউর মর্নিং, এলিভেট ইউর লাইফ। অর্থাৎ নিজের সকালকে নিয়ন্ত্রণ করো, নিজের জীবনকে উন্নত করো। এই পৃথিবীতে যত সফল মানুষ আছেন, সে তিনি একজন বিজনেসম্যান, একজন অ্যাথলিট বা একজন শিল্পীই হন না কেন, তাদের সবার মধ্যে একটি অভ্যাস কমন। তারা সবাই তাদের দিন শুরু করেন সাধারণ মানুষের অনেক আগে এবং কিছু নির্দিষ্ট নিয়ম মেনে। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি সফল মানুষেরা হয়তো অন্য গ্রহের প্রাণী, তাদের কাছে হয়তো কোনো সুপার পাওয়ার আছে। কিন্তু সত্যিটা হলো, তাদের আসল সুপার পাওয়ার হলো তাদের সকালের অভ্যাস। তারা সকালে এমন কিছু কাজ করেন যা তাদের পুরো দিনের জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করে তোলে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ঠিক সেই রকমই 5টি শক্তিশালী অভ্যাসের কথা বলবো, যা আপনি যদি প্রতিদিন সকালে উঠে নিয়ম করে করতে পারেন, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবন বদলাতে বাধ্য। আপনার প্রোডাক্টিভিটি, আপনার মানসিক শান্তি, আপনার আত্মবিশ্বাস সবকিছু এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি শেষে আমি আপনাদের এমন একটি শক্তিশালী মানসিক কৌশল বা সাইকোলজিক্যাল ট্রিক বলবো, যেটা জানার পর এই অভ্যাসগুলো তৈরি করা আপনার জন্য জলের মতো সহজ হয়ে যাবে। তাই আমার সাথে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। প্রথম কাজ, নীরবতা এবং হাইড্রেশন। বন্ধুরা, ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজ কি হয়? 99% মানুষের উত্তর হবে মোবাইল ফোন চেক করা, নোটিফিকেশন, ইমেইল, সোশ্যাল মিডিয়া। এটাই আমাদের দিনের প্রথম কাজ। কিন্তু আপনি কি জানেন, এই একটি অভ্যাস আপনার পুরো দিনের মানসিক অবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট? যখন আপনি সকালে উঠেই অন্যের মেসেজ, নিউজ বা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখতে শুরু করেন, তখন আপনি আপনার দিনের নিয়ন্ত্রণ অন্য মানুষের হাতে তুলে দেন। আপনার মস্তিষ্ক শান্তভাবে দিনটা শুরু করার বদলে এক ধরনের প্রতিক্রিয়াশীল বা রিঅ্যাক্টিভ মোডে চলে যায়। তাই সফল জীবনের প্রথম সূত্র হল, সকালটা নিজের জন্য রাখুন। ঘুম থেকে ওঠার পর প্রথম 15 থেকে 30 মিনিট কোনো স্ক্রিনের দিকে তাকাবেন না। এই সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ারের সূচনা। আপনার প্রথম কাজ হবে দুটি। এক, হাইড্রেশন। সারা রাত প্রায় 7-8 ঘন্টা আপনার শরীর জল পায়নি, তাই এটি ডিহাইড্রেটেড অবস্থায় থাকে। ঘুম থেকে উঠেই 1 থেকে 2 গ্লাস সাধারণ তাপমাত্রার জল পান করুন। এটা আপনার মেটাবলিজমকে চালু করবে, শরীর থেকে টক্সিন বের করে দেবে এবং আপনার মস্তিষ্ককে সজাগ হতে সাহায্য করবে। এটা আপনার দিনের জন্য প্রথম বিজয়। 2, নীরবতা। জল পান করার পর অন্তত 5 থেকে 10 মিনিট সম্পূর্ণ নীরবতায় বসুন। আপনি মেডিটেশন করতে পারেন, প্রার্থনা করতে পারেন, অথবা চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিতে পারেন। এই নীরবতা আপনার মনকে শান্ত করবে, সারাদিনের জন্য ফোকাস তৈরি করতে সাহায্য করবে এবং আপনাকে মানসিক অস্থিরতা থেকে দূরে রাখবে। এই সময়টাতেই আপনি আপনার ভেতরের শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারবেন। দ্বিতীয় কাজ, শরীর চর্চা বা মুভমেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ অর মুভমেন্ট। আমাদের শরীর একটি গাড়ির মতো, আর সকালের শরীর চর্চা হলো সেই গাড়ির ইঞ্জিন চালু করার মতো। আপনি যদি শুরুতেই ইঞ্জিনকে ভালোভাবে গরম না করেন, তাহলে গাড়িটি সারা দিন ঠিক মতো চলবে না। অনেকেই শরীর চর্চা বা ব্যায়ামের কথা শুনলেই ভয় পেয়ে যান। ভাবেন এর জন্য জিমে যেতে হবে, ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাতে হবে। কিন্তু বিষয়টা মোটেও তেমন নয়। সকালে মাত্র 15 থেকে 20 মিনিটের যে কোনো ধরনের শারীরিক মুভমেন্টই যথেষ্ট।
আপনি হালকা স্ট্রেচিং করতে পারেন, কয়েকটি যোগাসন করতে পারেন, বাড়ির ছাদে বা পার্কে একটু হেঁটে আসতে পারেন, অথবা কয়েকটি পুশ আপ বা স্কোয়াট করতে পারেন। মূল উদ্দেশ্য হলো আপনার হার্ট রেটকে কিছুটা বাড়ানো এবং শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা। এর ফলে কি হবে? আপনার শরীরে এন্ডোরফিন নামক ফিল গুড হরমোন নিঃসৃত হবে, যা আপনার মনকে খুশি এবং পজিটিভ করে তুলবে। আপনার মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়বে, যা আপনার ফোকাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। সারাদিনের জন্য আপনি অলসতার বদলে এক অসাধারণ এনার্জি অনুভব করবেন। মনে রাখবেন, যে শরীরকে ভালোবাসে, সাফল্যও তাকে ভালোবাসে। তৃতীয় কাজ, জ্ঞান অর্জন বা শেখা, গেইনিং নলেজ অর লার্নিং। ওয়ারেন বাফেট, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইনভেস্টর, প্রতিদিন তার দিনের প্রায় ৮০% সময় বই পড়ে কাটান। বিল গেটস প্রতি বছর প্রায় ৫০টি বই পড়েন। সফল মানুষেরা জানেন যে শেখা কখনো শেষ হয় না, আর শেখার জন্য সকালের চেয়ে ভালো সময় আর হয় না। কারণ সকালে আপনার মস্তিষ্ক সবথেকে বেশি সতেজ এবং গ্রহণক্ষম থাকে। এই সময়ে আপনি যা পড়বেন বা শিখবেন তা খুব সহজে মনে রাখতে পারবেন। আপনার তৃতীয় কাজটি হল প্রতিদিন সকালে অন্তত ১৫ থেকে ২০ মিনিট কিছু শেখার জন্য সময় বের করা। আপনি কি করতে পারেন? একটি ভালো বইয়ের কয়েকটি পৃষ্ঠা পড়ুন। সেটা হতে পারে আত্ম-উন্নয়ন, ব্যবসা বা আপনার পছন্দের যে কোনো বিষয়ের উপর। একটি শিক্ষামূলক পডকাস্ট বা অডিও বুক শুনুন। আপনার ফিল্ড সম্পর্কিত কোনো ব্লগ বা আর্টিকেল পড়ুন। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন মাত্র ১০ পৃষ্ঠা করেও একটি বই পড়েন, তাহলে ১ বছরে আপনি প্রায় ১০ থেকে ১২টি বই শেষ করে ফেলবেন। এই জ্ঞান আপনাকে অন্যদের থেকে কয়েক যোজন এগিয়ে রাখবে। এই ছোট্ট বিনিয়োগটি আপনার জীবনের সবথেকে বড় সম্পদে পরিণত হবে, কারণ আপনি আপনার মস্তিষ্কে যা ইনভেস্ট করেন তার রিটার্ন সবথেকে বেশি হয়। চতুর্থ কাজ, দিনের পরিকল্পনা, প্ল্যানিং ইয়োর ডে। আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন, গিভ মি 6 hours টু চপ ডাউন আ ট্রি অ্যান্ড আই উইল স্পেন্ড দ্য ফার্স্ট 4 শার্পেনিং দি অ্যাক্স। অর্থাৎ, আমাকে একটি গাছ কাটার জন্য ৬ ঘন্টা সময় দিলে আমি প্রথম ৪ ঘন্টা কুঠার ধার দেওয়ার জন্য ব্যয় করব। আপনার দিনের জন্য পরিকল্পনা করাটা হলো সেই কুঠার ধার দেওয়ার মতো। আপনি যদি পরিকল্পনা ছাড়াই দিন শুরু করেন, তাহলে আপনি সারা দিন ব্যস্ত থাকবেন, কিন্তু দিনের শেষে দেখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজই সম্পন্ন হয়নি। তাই আপনার চতুর্থ কাজটি হলো মাত্র ৫ মিনিট সময় নিয়ে আপনার পুরো দিনের একটি পরিকল্পনা তৈরি করা। একটি ডায়েরি বা নোটপ্যাড নিন এবং সেখানে আজকের দিনের জন্য আপনার সবথেকে গুরুত্বপূর্ণ ৩টি কাজ, টপ 3 মোস্ট ইম্পর্টেন্ট টাস্কস লিখুন। এমন 3টি কাজ যেগুলো সম্পন্ন করতে পারলে আপনি অনুভব করবেন যে আপনার দিনটা সফল হয়েছে। এই 3টি কাজই হবে আপনার অগ্রাধিকার, বাকি সব কাজ এর পরেই আসবে। এই ছোট্ট অভ্যাসটি আপনাকে প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার প্রবণতা থেকে বাঁচাবে এবং আপনার প্রোডাক্টিভিটি রকেটের গতিতে বাড়িয়ে দেবে। আপনি দিনের শেষে একজন বিজয়ী হিসেবে নিজেকে অনুভব করবেন, কারণ আপনি জানেন আপনি ঠিক সেই কাজগুলোই করেছেন যেগুলো আপনার লক্ষ্যের দিকে আপনাকে এগিয়ে নিয়ে গেছে। পঞ্চম কাজ, কৃতজ্ঞতা প্রকাশ, প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড। আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা কি জানেন? আমাদের যা নেই আমরা সারা দিন তা নিয়ে চিন্তা করি, কিন্তু আমাদের কাছে যা আছে তার জন্য আমরা কখনো ধন্যবাদ জানাই না। কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড হলো এমন এক শক্তিশালী অনুভূতি যা আপনার জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে। এটি আপনার মস্তিষ্ককে নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে নিয়ে যায়। আপনার দিনের শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। এর জন্য আপনি একটি ডায়েরি রাখতে পারেন, যাকে বলা হয় গ্র্যাটিটিউড জার্নাল। প্রতিদিন সকালে মাত্র ২ মিনিট সময় নিয়ে এমন 3টি জিনিসের কথা লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। সেটা হতে পারে আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার মাথার উপরের ছাদ, সকালের 1 কাপ চা, অথবা আজ সকালে সূর্য দেখতে পাওয়ার মতো ছোট ছোট বিষয়।
যখন আপনি আপনার দিনটা শুরু করবেন এটা ভেবে যে আপনার কাছে কত কিছু আছে, তখন আপনার ভেতরের সমস্ত দুশ্চিন্তা, ভয় এবং হতাশা দূর হয়ে যাবে। আপনার মন এক অসাধারণ শান্তিতে ভরে উঠবে। যে মানুষ কৃতজ্ঞ থাকতে জানে তার কাছে সাফল্য এবং সুখ নিজে থেকেই ধরা দেয়। তো বন্ধুরা, আমরা 5টি অভ্যাসের কথা জানলাম, কিন্তু আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন এত কিছু বলা সহজ কিন্তু করা কঠিন। প্রতিদিন সকালে উঠে এতগুলো কাজ করার মোটিভেশন কোথা থেকে আসবে? এজন্যই এবার আমি আপনাদের সেই বিশেষ কৌশলটির কথা বলবো। এই কৌশলটিকে বলা হয় দ্য 2-মিনিট রুল বা 2 মিনিটের নিয়ম। এই নিয়মটি খুব সহজ। যখনই আপনি কোনো নতুন অভ্যাস শুরু করতে যাবেন, তখন নিজেকে বলুন যে আপনি সেই কাজটি মাত্র 2 মিনিটের জন্য করবেন। যেমন ব্যায়াম করতে ইচ্ছে করছে না, নিজেকে বলুন আমি শুধু 2 মিনিটের জন্য স্ট্রেচিং করব। বই পড়তে ইচ্ছে করছে না, বলুন আমি শুধু বইয়ের একটি পৃষ্ঠা পড়ব, মাত্র 2 মিনিট। মেডিটেশন করতে কঠিন লাগছে, বলুন আমি শুধু 2 মিনিটের জন্য চোখ বন্ধ করে চুপচাপ বসব। এর পেছনের সাইকোলজিটা হলো আমাদের মস্তিষ্ক কোনো বড় কাজ শুরু করতে ভয় পায়, কিন্তু 2 মিনিটের একটি কাজ এতটাই সহজ যে মস্তিষ্ক এর জন্য কোনো অজুহাতই খুঁজে পায় না। আর একবার যখন আপনি কাজটি শুরু করে দেন, তখন সেই মোমেন্টাম বা গতি বজায় রাখা অনেক সহজ হয়ে যায়। প্রায়শই দেখবেন আপনি 2 মিনিটের বদলে 10-15 মিনিট ধরেই কাজটি করে ফেলেছেন। অভ্যাস তৈরি করাটা ম্যারাথন দৌড়ের মতো, স্প্রিন্ট নয়। তাই শুরুটা ছোট করুন। যে কোনো একটি অভ্যাস বেছে নিন এবং সেটিকে মাত্র 2 মিনিটের জন্য করা শুরু করুন। একবার যখন এটি আপনার অভ্যাসে পরিণত হবে, তখন আপনি সহজেই সময় বাড়াতে পারবেন। বন্ধুরা, আপনার সকালগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি আপনার সকালগুলোকে জিতে নিতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকেও জিতে নিতে পারবেন। এই 5টি অভ্যাস, নীরবতা ও হাইড্রেশন, শরীর চর্চা, জ্ঞান অর্জন, পরিকল্পনা এবং কৃতজ্ঞতা প্রকাশ, কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু এদের সম্মিলিত শক্তি আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজ থেকেই শুরু করুন, কালকের জন্য অপেক্ষা করবেন না। যে কোনো একটি অভ্যাস বেছে নিন এবং 2 মিনিটের নিয়ম ব্যবহার করে তা শুরু করুন। মনে রাখবেন, 1000 মাইলের যাত্রাও একটি ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়। ভিডিওটি যদি আপনার জীবনে সামান্যতম মূল্য যোগ করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান ভাগ করলে বাড়ে। আর এই ধরনের জীবন পরিবর্তনকারী ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার সকালগুলো সুন্দর হোক, আপনার জীবন সফল হোক। ধন্যবাদ।